This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি দমদার 10 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। হালি শহরে চোর স্লোগান শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হালি শহরে বিজেপি কর্মী খুনে ধৃত তৃণমূল কর্মীকে থানায় পিটিয়ে মারার অভিযোগ ওঠে। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে হালি শহরে যেতেই মমতা কল্যাণ দোলাকে চোর স্লোগান। গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো কাদা, জুতো। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদ। আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি। কালীঘাট তৃণমূলের বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচির ডাক কালীঘাট তৃণমূলের। ভয় পেয়ে গাড়িতে হামলা বিজেপির। গাড়িতে বড় বড় পাথর ছোড়ার অভিযোগ মমতার। মুখোশ খুলে যাবে বলে ভয় পাচ্ছে বিজেপি, দাবি মমতার। দিন না পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না। এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। হ্যাঁ, দেখা করেছি। পরিবারের পাশে থাকবেন, পরিবারের পাশে থাকবেন দিদি। হালি শহর কাণ্ডে তোলপাড়। হালি শহরে পুলিশ হেফাজতে টিএমসি কর্মীর মৃত্যুর অভিযোগ। আজ হালি শহরে মৃত টিএমসি কর্মীর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারের সঙ্গে কথা বলবেন, তদন্তের গতি প্রকৃতি জানতে থানাতেও যাবেন মুখ্যমন্ত্রী। হালি শহর কাণ্ডে তোলপাড়। হালি শহরে পুলিশ হেফাজতে টিএমসি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠছে। গতকালের ছবি আপনাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন এবং আজ হালি শহরে মৃত টিএমসি কর্মীর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি রওনা দিয়ে দিয়েছেন। আমাদের প্রতিনিধির সঙ্গে এই নিয়ে কথা বলবো। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন হালি শহর থেকে। অনন্ত, দেখো, এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, মুখ্যমন্ত্রী অলরেডি এই বিরজু কেওয়ার যিনি মারা গেছেন তৃণমূল কর্মী, তার বাড়িতে আসার রওনা দিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এখানে ঢুকবেন। এই বিরজু কেওয়াটের বাড়ি গতকাল এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢোকার মুখে তাকে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল। তা নিয়েও তিনি মুখ্যমন্ত্রী তিনিও এই বিষয়টা নিয়েও তিনি মুখ খোলেন যে তিনি যে ডাইরেক্টর অফ সিকিউরিটি, অর্থাৎ পুলিশ, তার যে ডাইরেক্টর অফ সিকিউরিটি, তারা জানতো না মুখ্যমন্ত্রী এখানে এই বাড়িতে এসেছেন। এবং তবে পুলিশ যথেষ্টই তাদেরকে নিরাপত্তা দিয়েছে। যে নিরাপত্তা তার পাওয়ার কথা, সেই নিরাপত্তার বাইরেও বেশি বড় করে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং এই যে পরিবার, তারা বারবার গতকালে কিন্তু তারা জানিয়েছিল যে তারা মুখ্যমন্ত্রীকে ডাকেননি, মুখ্যমন্ত্রীকে তারা চান না। তবুও মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তারা চান যে বিচার। তবে আজকে মুখ্যমন্ত্রী আসছেন এবং মুখ্যমন্ত্রী আসাতে কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী আজকে আসছে, কি বলবেন? খুশি আপনারা? হ্যাঁ, ভীষণ খুশি। কেন খুশি? কেন? মুখ্যমন্ত্রী আসছে। কি করতে আসছে জানেন? খবর নিতে। মুখ্যমন্ত্রী আসছে, ওই খবর নিতে আসছে বাড়ির লোকে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং আসছে। কিছু বলার নেই, ও আসছে। মুখ্যমন্ত্রী আসছেন, খুশি? হ্যাঁ, ভীষণ খুশি। কেন খুশি? কেন? দেখবো নাকি? এই যে খবর নিতে আসছেন, এই তিনি মারা গেছেন বিরজু কেওয়ার, তার খবর নিতে আসছেন। কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিল, আজকে বর্তমান মুখ্যমন্ত্রী আসছে। খুশি কেন? কেন যে উনি আসছেন, এই ব্যাপারে আসছেন, উনি জানছেন কষ্টটা ওর জানবে, এটাই তো। আমি আই অ্যাডমায়ার। মুখ্যমন্ত্রী আসছেন সেটা খুশি। এলাকার বাসিন্দা, পরিবার পরিজন, তারা কিন্তু খুশি যে মুখ্যমন্ত্রী আসছে। তবে একটা বিষয় যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এসে আজকে তিনি শুধু এখানেই আসবেন না, তার পরিবারের সাথে কথা বলবেন, পরিবারকে ভরসা দেবেন, যেটা জানতে পারছি সূত্র মারফত, এবং যে আইনি প্রক্রিয়া এবং বিচার যাতে তারা পান সেটার দিকে তিনি নজর দেবেন, এমনটাই সূত্র মারফত খবর। তবে আরেকটা সূত্র মারফত খবর পাচ্ছি যে এরপর তিনি হালিশহর থানাও যেতে পারেন, এমনটাই সূত্র মারফত খবর রয়েছে। এখন মুখ্যমন্ত্রী এলেন এবং কার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মুখ্যমন্ত্রী রাজনৈতিক মহলে এই নিয়ে কিন্তু যথেষ্টই আলোচনা শুরু হয়ে গেছে যে খোদ মুখ্যমন্ত্রী আসছেন এই ঘটনায় খবর নিতে, সরজমিনে দেখতে কি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার তদারকি বা সেই ঘটনা। আজকে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছবেন, কি কথা হয় আমাদের নজর থাকবে অনন্ত। কিন্তু গতকালের ছবিটাও আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেও তার উপর আস্থা নেই হালি শহরের মৃত তৃণমূল কর্মীর পরিবারের।
রাজনীতি চাইছেন না তারা, মৃত তৃণমূল কর্মীর বাড়ির লোকজন তাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য চান না মৃতের দাদা, বিচার পেতে বিজেপি বিধায়কের উপরে ভরসা রাখছে মৃত তৃণমূল কর্মীর পরিবার। মৃতের বাড়ির লোকের কাছে মমতা অনাহত। কি আশ্বাস দিলেন? কোনো আশ্বাস না, আমি ওনার সাথে কোনো আশ্বাস চাইনি। কোন দরকার নেই, আমার ভাই তো চলে গেছে। আমি চাইবো আমার লোকাল বিধায়ক আমাকে সাপোর্ট করুক, আমি এইটা পেয়ে যাই, আমি বিচারটা পেয়ে যাই। আশ্বস্ত আমাদের কি করবেন, আমরা ওনার সাথে কোনো করতে চাই না। কোনো এলেন, ওনার কর্তব্য উনি এলেন। অসুস্থ কিছু হয়ে পড়েনি, পিটিয়ে মারা হয়েছে। থানার মধ্যে 3rd ডিগ্রি টর্চার করা হয়েছে, যার জন্য হার্ট ফেল হয়তো করেছে। গ্রেফতার হয়েছে কারণ তো আমরা বলতে পারবি না, এটা পুলিশ বলবে। মমতা ডেকেছিলেন আপনারা? না, আমরা কেন ডাকবো? তারা এলে যে উনি এলেন, উনার ব্যক্তিগত ব্যাপার। উনি নিজের মতোই নিজে বললেন, আমি কিছু বলার অবস্থায় ছিলাম না তখন।